না দেখুন, তামিম ইকবাল এমন একটা ক্যারেক্টার যিনি যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকে তখন শেখ হাসিনার সাথে থাকে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন তারেক রহমানের সাথে থাকে। উনি আসলে দুই নৌকায় পা দিয়ে চলতে পছন্দ করে, তো এই কারণে ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে। আর আপনারা খেয়াল করবেন বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা ছিল ওটা এই মুহূর্তে বিএনপি ক্রিকেট বোর্ড। বিতে যেই বাংলাদেশ ছিল ওই বিতে এখন বিএনপি হয়ে গেছে, কারণ যেই কমিটিটা এসছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ক্রিকেটীয় নলেজ ব্যতীত এবং ক্রিকেটীয় সংগঠক না যারা তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এবং 11 জনের কমিটির মধ্যে 4 জনকে আমরা দেখতে পেয়েছি, 3 জন হচ্ছে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পুত্র। এর মধ্যে আছে মির্জা আব্বাস সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। একইভাবে আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে 20 টাকার টিকিট কেটে নিজের নিবন্ধিত দল রেখে যিনি বিএনপিতে যোগদান করেছিলেন আমার শ্রদ্ধেয় ববি হাজ্জাজ ভাই, ওনার সহধর্মিনী, ওনাকেও রাখা হয়েছে। আমি আসলে জানি না ওনাদের ক্রিকেটীয় নলেজ কতখানি, ক্রিকেটীয় সংগঠক কিনা, কিন্তু এই যে হঠাৎ করে মবের মাধ্যমে আগের কমিটিকে অবৈধ ঘোষণা করে এইভাবে নিয়ে আসা, এই বিএনপি ক্ষমতায় এসে বলেছিল আমরা মব কালচার চলতে দিব না। তা আমরা দেখতে পাচ্ছি একের পর এক মব সন্ত্রাসের জনক হয়ে যাচ্ছে বিএনপি, নতুন ফ্যাসিবাদ, নতুন স্বৈরাচার। বিসিবিতেও আমরা ওই একই রকম একটি মব কালচার দেখতে পেলাম এবং দলীয়করণ দেখতে পেলাম। এটা আসলে দুঃখজনক। এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে এটা খোস এবং খাদ বিএনপির বাংলাদেশ হয়ে গেছে। ওই যে বলতো না সবার আগে বাংলাদেশ, মূল স্লোগানটা ছিল আসলে সবার আগে বিএনপি, তো ওটাই ঘটেছে আর কি। ধন্যবাদ। Well done, side by side, free.